অবৈধ কমিটি অবৈধ কমিটি উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকে আমরা কেন এই মানববন্ধন দেওয়ার আয়োজন করেছি। আজকের এই মানববন্ধন রোমান উপজেলা আওয়ামী লীগের নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীদের একটা বিস্ফোরণ। আপনারা অবগত আছেন যে এই আংশিক কমিটি গত 2 বছর প্রায় 2 বছর হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই কমিটি নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা করেছে। আজকে আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা ইমানদার আওয়ামী লীগের কর্মী। প্রত্যেকটা কর্মী রক্ত দিতে প্রস্তুত, মিনিটে সেকেন্ডে। তার জন্য বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য, শেখ হাসিনার রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থেকে রাষ্ট্রীয় যুগ্ম সম্পাদক রৌমারী উপজেলাবাসীকে চ্যালেঞ্জ করে বলতে পারি, বলেন তো দেখি কোনোদিন কারো কাছে গিয়ে চাঁদা দাবি করেছি বা কোনো জায়গা দখল করেছি? ছোটবেলা থেকে এই দলের মধ্যে আছি, এখন পর্যন্ত কেউ একটা প্রশ্ন উত্থাপন করতে পারবে না। কেন করি না? করলে 1000টা করতে পারি। করি না এই কারণে আমার নেতা বঙ্গবন্ধু বলে গেছে, এই দেশ, এই মাটি এবং এই জনগণের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিতে রাজি আছি। তার এই কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে পরপর 5 বারের একজন সফল প্রধানমন্ত্রী, অথচ এই মুক্তাঞ্চলের মাটিতে উনি আমাদের অহংকার করার জন্য একজন মন্ত্রী দিয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, সেই মন্ত্রীর কারণে আজকে জাতীয় দৈনিকগুলোতে মন্ত্রী থাকা অবস্থা থেকে শুরু করে আজকে সাবেক মন্ত্রী পর্যন্ত শুধুমাত্র শেখ হাসিনার সরকারকে প্রশ্নবিদ্ধ করতেছে। এই জাকির হোসেনের কারণে আমরা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি, সরকার প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং বিরোধী দল এগুলোকে তাদের আন্দোলনের খোরাক হিসাবে তুলে নিয়ে আসতেছে। প্রিয় ভাইয়েরা আমার, আসলে এক পক্ষ সংবাদ সম্মেলন, এক পক্ষ বিক্ষোভের মিছিলের ডাক দিয়েছিল। এতে করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপজেলা প্রশাসন মাঠে ছিলাম যেন কোনো শান্তি শৃঙ্খলার বিঘ্ন না ঘটে। ধন্যবাদ। আমরা মেসেজ, আমাদের ব্যক্তিগত মেসেজ, এটা হলো আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো আছে এখানে, আমাদের এসবির লোকজন আছে, ডিএসবির লোকজন আছে এবং NSI, GFI যা কিছু বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা আসি যে এই বর্তমান মানে 2টা গ্রুপ আছে। একটা গ্রুপ আগে একটা ইয়ে করছে সংবাদ সম্মেলন, ওইটার ভিত্তিতে আজকে একটা 2টা জাকিরের মনোনয়ন পেয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। আমি এতদিন দেখি নাই, এবার যে মাননীয় প্রধানমন্ত্রী সাথে যুক্ত করবো। আপনি আমার কেন বললেন না যে তুমি এই জন্য নমিনেশন পাও না? হ্যাঁ, আমি শ্রীবক্তা বঙ্গবন্ধু জাহান্নাম জান্নাত একটা জায়গা থেকে আসি। হ্যাঁ, ওই কি জাল দিয়ে উচ্চারণ, জাল দিয়ে বানান কি ভাই? জাল দিয়ে উচ্চারণ আরবিতে ওটা কি উচ্চারণটা কি? যে নাকি জান্নাত জাহান্নাম একটা পদার্থে আমি হয়তো বা শ্রীবক্তা হয়ে গেছিলাম। আমি সেটা জাতির কাছে ক্ষমা চাইছি, আমি তাদের কাছে ক্ষমা চাইছি, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইছি। এইটা নিয়ে আমি ভাবছি, এইটা নিয়ে আমার মনোনয়ন হয়। কিন্তু আমি এই যে সংবাদ সম্মেলনের পরে এই ঘটনাটা জানতে পারলাম, তোরা আমার বিরুদ্ধে 2018 সালে না 20 সালে এরকম একটা অভিযোগ বানানোর কথা